মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ কুলিক পক্ষীনিবাসে। উত্তরবঙ্গ সফরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল আলিপুরদুয়ার থেকে ঘোষণা করেন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিক ফরেস্টে লাগছে না আর কোনো প্রবেশ মূল্য। বেশ কিছু বছর ধরে কুলিক ফরেস্টে প্রবেশের ক্ষেত্রে যেভাবে টিকিটের মূল্য বেড়ে চলেছিল, এতে করে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে দুর্বিষহ হয়ে উঠেছিল। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং দেশপ্রেম দিবস উপলক্ষে আজ থেকে প্রবেশ মূল্য অনির্দিষ্টকালের জন্য লাগছে না টিকিট মূল্য। এই ঘোষণা হওয়ার পর থেকে খুশির জোয়ার পর্যটকদের মধ্যে। এই বিষয়ে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্ত্রিয়া কি বললেন? দাদা, কি নাম আপনার? কোন সংগঠন কি দেখতে আছে? আমার নাম গৌতম তান্তিয়া। আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক। বলছি, আজকে থেকে পক্ষী নিবাসের এন্ট্রিতে যে টাকাটা নেওয়া হতো সেটা ফ্রি করে দেওয়া হবে। বিষয়টি কিভাবে দেখছে? হ্যাঁ, এটা আজকেই আমরা কুলিক পক্ষী নিবাস, যেটা কুলিক বার্ড স্যাংচুয়ারি, আমাদের যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস, তার গেটের সামনেই দেখি একটা পোস্টার লাগানো হয়েছে যে এন্ট্রি ফি এর একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে, যেটার প্রবেশ মূল্য যথেষ্ট বেশি ছিল। এর আগে খুবই কম ছিল এবং এক ধাপে ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়িয়ে সেটাকে প্রায় 3 গুণ করে ফেলেছিল। তো সেটাতে আমরা আপত্তি জানিয়েছিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে সম্প্রতি এটা ফ্রি করে দেওয়াতে আমরা যেমন খুশি, সাধারণ নাগরিকরা, রায়গঞ্জবাসী তথা বাইরে যারা ফরেস্টে ভিজিট করতে আসে তারা সবাই খুশি। কারণ অনেকেই প্রবেশ মূল্য বেশি হওয়ার জন্য ইচ্ছা থাকলেও তারা ফরেস্টের ভিতরে ঢুকতে পারছিল না এবং আমাদের যে সুন্দর প্রকৃতি এবং আমাদের বার্ড পরিযায়ী পাখিদের সেগুলো দেখতে পারছিল না। তারা এখন অনায়াসেই ঢুকে দেখতে পারবে। সেই ক্ষেত্রে কোনো সুবিধা অসুবিধা? সুবিধাটা অবশ্যই বেশি, তবে অসুবিধা তো কিছু আছে। ভিড়, প্রতিদিন ভিড় প্রচুর বাড়বে এবং সেই ক্ষেত্রে বন দপ্তর নিশ্চয়ই, আমরাও চাইবো যে যাতে পলিউশন না হয় এবং যেগুলো চেকিং করে প্লাস্টিকের ক্যারি ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল বা নেশা জাতীয় কোনো জিনিস নিয়ে ফরেস্টের ভেতর প্রবেশ না করে, সেগুলো নজরদারি বন দপ্তর অবশ্যই করবে। আমরা এটাই দাবি জানাচ্ছি এবং ক্যাওয়াস বেশি হলে পাখিদের যাতে ডিস্টার্ব না হয় সেই বিষয়টিও বন দপ্তরকে দেখার জন্য আবেদন জানাবো আমরা। এই বিষয়ে বালুরঘাট থেকে আসা পর্যটক কি জানালেন? আপনার নাম? নমস্কার, আমার নাম উজ্জ্বল বর্মন। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বাড়ি। আচ্ছা, এখানে কোথায় এসেছিলেন? এখানে আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক ফরেস্টের পাশেই আমি এখানে ছোট্ট পিকনিক করার জন্য আজকে এসেছি। ঘুরতে এই মুহূর্তে কোথায় এসেছেন? এই মুহূর্তে কুলিক ফরেস্টে ভাবলাম যে একটু ঘুরে আসি, সেই কারণে কুলিক ফরেস্টে আসে। প্রবেশ করতে কি টাকা লাগলো? না, আজকে তো কুলিক ফরেস্টে প্রবেশ করার ক্ষেত্রে কোনো প্রকারের পয়সা করে কিছু লাগেনি, টিকিটও কাটতে হলো? টিকিটও কাটতে হয়নি। এর আগে এসেছিলেন এখানে? এর আগে এখানে এসেছিলাম। তখন কি টিকিট কেটেছিলেন? তো এর আগে আমি আসার সময়, এর আগে যখন ঘুরতে আসা হয়েছিল তখন এখানকার যে বন বিভাগ যে কর্তৃপক্ষ আছে তারা 120 টাকা টিকিট মূল্য তারা নিতেন এবং তবে তারা প্রবেশ করতে দিত। আজকেও তো ভেবেছিলেন যে? হ্যাঁ, আজকেও ভেবেছিলাম যে আজকেও হয়তো টিকিটের ভ্যালুয়েশন নেবে, কিন্তু এসে কি দেখলেন? এসে দেখলাম যে আজকে কোনো প্রকারের টাকা লাগবে না টিকিট করার ক্ষেত্রে। আজকে আপনারা অবাধেই প্রবেশ করতে পারবেন। কি কারণ কিছু জানতে পারলেন? কারণটা আমি সেরকম কিছু এখান থেকে কিছু আমি কারণ জানার চেষ্টা করলাম, তবে তারা কিছু বলতে পারলো না। তবে আমি হয়তো বুঝতে পারলাম যে গতকালকে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উত্তর দিনাজপুর রায়গঞ্জের এই কুলিক ফরেস্টে নাকি প্রবেশ করার ক্ষেত্রে এবং ভ্রমণ করার ক্ষেত্রে কোনো প্রকারের এখানে মানে কোনো মূল্য নেওয়া হবে না। তারপরে কি সিদ্ধান্ত? তারপরে আজকে ভাবলাম যে তাহলে কুলিক ফরেস্টে ঘুরে আসাই হোক, এবং এখানে তো বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে, তাই মনটাকে শান্তি করার জন্য এখানে আসলাম। এই যে বিনামূল্যে আজকে থেকে প্রবেশ শুরু হলো, কেমন লাগছে? আজকে তো সত্যি খুব ভালো লাগছে এবং এই যে ফ্রিতে আজকে যে ফরেস্টে যে ঘোরার আজকে একটা সুযোগ করে দিয়েছে, তো সত্যি আজকে খুব ভালো লাগছে এবং এই প্রকৃতির মাঝে থেকে সত্যি খুব ভালো লাগছে যে তারা যে এই যে একটা বাধা ধরার মধ্যে তারা নির্দিষ্টভাবে তারা রেখেছিল যে টিকিটের মাধ্যমে বা টিকিটের বিনিময়ে তারা এবং একটা অর্থের বিনিময়ে তারা এখানে পর্যটকদের প্রবেশ করতে দিত, তো সেটা যে আজকে ফ্রিতে অবাধে প্রবেশ করার যে একটা অনুমতি আজকে রয়েছে, সত্যি আজকে খুব ভালো লাগছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে টিকিট কেটে ঢোকা আর টিকিট ছাড়া ঢোকার মধ্যে কোনটা বেশি ভালো আর কি? টিকিট সিদ্ধান্ত টিকিটের মূল্য না নেওয়ার ক্ষেত্রে এখানে বিভিন্ন
স্তরের মানুষও এখানে প্রবেশ করতে পারবে। যারা হয়তো অর্থের অভাবের জন্য তারা হয়তো দেখা গেল তাদের ভ্রমণের ইচ্ছা রয়েছে, হয়তো দেখা গেল তারা ভ্রমণ করতে পারছে না, যে পাশেই এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র এখানে আছে, হয়তো অর্থের অভাবে হয়তো ঘুরতেও পারছে না। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুবিধা হলো এবং খুব ভালো হলো। এই বিষয়ে আরও কি বললেন মালদার মানিকচক থেকে আসা আরেক পর্যটক। কি নাম আপনার? রবিউল ইসলাম। কোথা থেকে এসেছেন? আমি মালদার মানিকচক থানার নূরপুর থেকে এসেছি। আচ্ছা, এখানে কারা এসেছেন আর কি? নূরপুর উত্তরায়ণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভ্রমণে এসেছি। আচ্ছা, কোথায় এসেছেন? এই ইকো পার্কে, কুলিক কুলিক পক্ষী নিবাসে। আচ্ছা আচ্ছা, ঢুকতে কি টিকিট কাটতে হলো আজকে? না, কোনো টিকিট লাগলো না। অবাধে আসতে পারবেন? অবাধে। তো আগে কি জানতেন যে এখানে তো? আগে এখানে জানতাম যে এখানে টিকিট লাগে, আমরাও সেইভাবেই তৈরি হয়ে এসেছিলাম। পেলাম যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পর্যটন কেন্দ্রগুলোতে অবাধে পর্যটকরা যেন ভ্রমণ করতে পারে, দেখতে পারে সবকিছু। তো সেই জন্য কোনো টিকিট লাগলো না, খুব ভালো লাগছে এসে। এতে কতটা সুবিধা হবে অথবা অসুবিধা হবে, যে কি মনে হচ্ছে আপনার? অসুবিধা তো হওয়ার কথা না, কারণ মানুষ ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে ভালোবাসে। আমরাও বিভিন্ন জায়গাগুলো দেখছি, প্রকৃতির কোলে যে সুন্দর একটা দৃশ্য আমরা এই ছুটির ফাঁকে একটা এনজয় করব, তাই এসছি। এখানে কোনো টাকা লাগলো না, সেই দিক দিয়েও সাশ্রয় হলো, আর দেখে খুব ভালো লাগলো। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।